গোসল না করিয়া নবী নাই খবর শুইনা হাজির। ও আল্লাহর বান্দারা, তোমার নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনে নামো, বিরোধিতা করো। নবীর বিরুদ্ধে কথা হয়, বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, মুসলমান আন্দোলন করবে না, ঘরে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। নবী নাই খবর শুনিয়া সাহাবায়ে কেরাম ঘর থেকে দৌড়ায়, হানজালাও দৌড়ায়। 70 জন সাহাবা শহীদ হয়ে গেছেন। নবী বললেন এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও, গোসলের দরকার নাই। যেই পোশাকে তারা মরেছে, শহীদ হয়েছে, এই পোশাকে হাসরের ময়দানে উঠবে। কিয়ামতের দিন এদের গায়ে রক্ত মাখা দেখবে। আল্লাহ ডাকবে, শহীদরা আসো, বিনা হিসাবে জান্নাতে যাও। হঠাৎ নবীর কানে একজন সাহাবিয়া মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন। একজন সাহাবী, তারে আপনি বিনা গোসলে কবর দিবেন না। হানজালা ফরজ গোসল অবস্থায় চলে আসছেন, গোসল করে নাই, শুনছেন নবী নাই, অমনি দৌড়ায় চলে আসছে দরবারে নিয়ে। নবী বলেন, খবর দাও, খুঁজো, হানজালার লাশ গোসল দেওয়া লাগবে। জিব্রাইল আমিন এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী দ্বীনের নিসবতে আপনার মোহাব্বতে ফরজ গোসল বাদ দিয়া চলে আসছে বাসর ঘরে বিবির মায়া ছাড়িয়া, ওই সাহাবীর গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতার মাধ্যমে করায় দিয়েছে। এরে যুবক, আল্লাহর গোলাম, ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো। এখনো সময় আছে, তওবা করে নাও। বিজয়টা তোমার কেমন তুমি ভাবনি? ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না। একজনে আমার মুমিনের সালাম দিয়া কয়, কেমন আছেন? বলে, আমার ইমানের হালাত ভালো তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার ইমান আমলের হালাত খারাপ তো আমি বলতে পারি না ভালো আছে, আমি বড় খারাপ আছি। আর তোমার চিন্তা চেতনা, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, ব্যবসা ভালো, তুমি ভালো আছো। নামাজ যে পড়লা না, এই বিষয়ে তোমার ভালো মন্দের কোনো বিচার হলো না। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো। হে মালিক, তোমার নিয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই। তোমার নিয়ামতের নিঃশ্বাস যদি বন্ধ হয় আর উঠাইতে পারবো না। তোমার নিয়ামতে যদি তুমি ঘুম থেকে উঠায় না দাও, আমার জীবনে আর উঠা সম্ভব হবে না। ও আল্লাহ, জীবনটা শুধু নিয়ামত পাইলাম, কিন্তু শুকর আদায় করতে পারলাম না। হাতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেওয়া চোখের নিয়ামতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামতের জবানের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামত চোখের শুকর আদায় করতে পারি নাই। কোনদিন কোরআন শরীফ হাতে নিলাম না, চোখ দিয়া তাকায় দেখলাম না, জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না। জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি, কিন্তু 1 মিনিটের জন্য কোরআনের দিকে তাকাইয়া সহ্য করে দেখতে পারি নাই। জীবনে জবান দিয়া কত কথা বলেছি, মোবাইলে সারাটা রাত, কিন্তু জবান দিয়া 100 বার দরুদ শরীফের আমল করতে পারি নাই। জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই। এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম, কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই। হিসাব মিলায় দেখলাম আমার মতো নাফরমানের এই জমিনে কেউ নাই। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে নিয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে। আল্লাহর দেওয়া নিয়ামত পাইলেন, আল্লাহর দেওয়া বাতাস বড় নিয়ামত, আল্লাহর দেওয়া পানি বড় নিয়ামত, সূর্যের আলো বড় নিয়ামত। সবকিছু ভোগ করলেন, শুকর আদায় করলেন না। আল্লাহর নবী দোয়া শিখাইছেন, যখন ঘুম থেকে তুমি উঠবা
আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। নামাজ আদায় করবা, সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলবা। আজকে ঘুম পাইয়া ঘুমাইলা, ফজরের আজান কানে আসলো, মসজিদে হাজির হতে পারলাম না, এখনো সময় আছে, তওবা করে নাও। নবীজি জিন্দেগিতে কোনদিন, নবীর জিন্দেগি কত বছর বলেন? 63 বছর নাকি? 63 বছর পরে নবী আর দুনিয়ার জীবনে নাই, আখিরাতের জীবনে চলে গেছেন, ঠিক না? 63 বছর হায়াতে আমার রসুল কোনদিন ভুলেও কাউকে একটা গালি দেন নাই, ভুলেও না। আমরা সে নবীর আদর্শ কতটুকু মানি? নবী জীবনে কখনো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। এবার বুঝেন নবীজি কত সুন্দর আদর্শ নিয়ে আসছেন। সেই নবী অনেকগুলো আদর্শ উম্মতকে দিয়ে দিছেন। তার মধ্যে একটা হাদিস আমি পড়েছি, এ বিষয়ে দুটো কথা আপনারা একটু খেয়াল করেন। নবীজি বলেন সব উম্মত জান্নাতে যাবে, সব, কিন্তু আছে না নাই? ইল্লা মান আবা, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, নবী কারা আপনাকে অস্বীকার করে, পরিচয় জানতে চাই। এবার নবী পরিচয় দিতে গিয়া বলেন, নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, আমি মুহাম্মদকে যারা মানে না, অস্বীকার করে তারা না। এখন এখানে যারা আছেন, আমার তো দিল বলে একজন ব্যক্তিও নবীকে অস্বীকার করার নাই। সবাই ভালোবাসেন না? সবাই ভালোবাসেন। তাহলে নবীর ওয়াদা, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে আমার অনুসরণ করবে না, অস্বীকার করবে সে জাহান্নামী। তাহলে এখানে সবাই যদি বলেন আমি নবী মানি, তা তো সব জান্নাতি। এরপরও কথা বড় কঠিন। নবী বলেন যারা আমি মুহাম্মদকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। নবীজির কথার মধ্যে রহমত, দয়া। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। একজন স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইংরেজি পড়ে, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে। ও আল্লাহর বান্দা, তুমি ইংলিশ পড়ো কোরআন না পড়িয়া, তোমার পড়ার মাকসাদ কি, উদ্দেশ্য কি? লোকটা ইংরেজি পড়লেই তাকে জাহান্নামী বলা যাবে না। স্কুল কলেজে পড়ে বিদায় তাকে খারাপ বলা যাবে না। সে যদি বলে আমি স্কুল কলেজে লেখাপড়া করে একজন ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে মানুষের সেবা করব, আর বিধর্মীদের মোকাবেলায় আমি চ্যালেঞ্জের সামনে দাঁড়ায় যাব, সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের চূড়ান্ত দুশমন। দুনিয়ার শুরু থেকে দুশমনি করেছে, এখনো করে, কিয়ামত পর্যন্ত করবে। ওরা যদি হঠাৎ এই রকম পানি বন্যা দিয়া আমার দেশটাকে ধ্বংস করার স্বপ্নে লিপ্ত হয়, হসপিটালের চিকিৎসা সেবা বন্ধ করে দেয়, মুসলমানের আর আমরা বন্ধু মনে করব না, ওদের চিকিৎসা দিব না, ডাক্তার দিয়া সার্ভিস দেওয়া হবে না। আমার স্কুল কলেজ পড়ুয়া ডাক্তার ছেলেটা দাঁড়ায় যদি বলে বেঈমানের মোকাবেলায়, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, ও বেঈমানেরা, তোদের ঔষধ, তোদের ডাক্তারি চিকিৎসা আমাদের প্রয়োজন নাই, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। কি বলবেন, এই ছেলেটা ডাক্তারি পড়লে জাহান্নামী?
দিলকে বড় করতে হবে, অন্যকে দিলে বসানোর মতো জায়গা রাখতে হবে, হিংসার আগুন সব বন্ধ করে দিতে হবে ধৈর্যের পানি দিয়ে। আপনি আমি কি মুসিবতে আছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন হৃদয়ওয়ালা নবী আমার। আল্লাহ বলেন, হে পয়গম্বর, জগৎ সমূহের জন্য আপনাকে রহমত করে পাঠাইলাম। কেউ কেউ তর্জমা করেন উভয় জগতের জন্য নবী রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে জগতেই দুইটা না, জগৎ আরো বেশি। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ আলাদা। মরণের পরে আর একটা জগৎ হবে, এটা হলো আলমে বরজখ, কবর জগৎ। হাসরের ময়দানের একটা জগৎ, ওখান থেকে আলাদা হয়ে আর এক জগতে ঢুকবে, জান্নাতের এক জগৎ, জাহান্নামের আর এক জগৎ। আল্লাহ বলেন, হে নবী, সব জগতের জন্য আমি আপনাকে বানাইলাম রহমতের নবী। আপনি হলেন জগৎ সমূহের জন্য রহমত, আর আমি আল্লাহ হলাম জগৎ সমূহের জন্য রব। আমি হলাম রব্বুল আলামিন, আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। রুহের জগতের জন্য নবী রহমত। কেমনে আলোচনা উলামাদের মুখে শুনছেন, আমিও করেছি, আজকে নয়। রুহের জগতের জন্য নবী কিভাবে রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী কিভাবে রহমত, দুনিয়ার জগতের জন্য রহমাতুল লিল আলামিন কিভাবে রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের মাঠের জগতে নবী আলাদা রহমত, জান্নাতের জগতে নবী আলাদা রহমত, জাহান্নামের জগতে নবী আলাদা রহমত। বাইতুল মাকদিসকে দখল করা, মুসলমানের উপর আক্রমণ। বাংলাদেশটা কিন্তু ছোট, মানচিত্রের দিকে তাকাইলে ছোট্ট একটা দেশ, টুপিওয়ালায় ভরা, মাদ্রাসায় ভরা। ভারতের জমিনে হাজার 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 মাদ্রাসা, লক্ষ লক্ষ আলিম। 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমান। কয়শো বছর? মুখস্থ করো। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ভুলায় দেওয়া যথেষ্ট। মনে রাখো, 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমানেরা। কোরআন শরীফের উল্লেখযোগ্য তাফসীর হলো কুরতুবী। ওই স্পেন জমিনে বসে লেখা 30 খণ্ডের তাফসীর, তাফসীরে কুরতুবী। ওই 800 বছরের শাসনের মুসলমান দেশ স্পেনের মধ্যে গিয়ে দেখো আজান বন্ধ। বেশি লাফাইও না রে যুবক, সাবধান। ভারতের চোখ যদিও একটু পর্দা লাগাইছে, আমেরিকার চোখ কিন্তু এখানে বড় করে রাখা আছে। ঠিক বলতে কি কষ্ট লাগে না? একটু ভাবতে হবে নাকি? একটু ভাবতে হবে। আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল, আমি সারা দুনিয়ার নারীদের, যুবতীদের দেখতে চাই বেপর্দা, আর যুবকদের দেখতে চাই দাড়িবিহীন। ভাইরা আমার, আসামের মুসলমান, কাশ্মীরের মুসলমান, বসনিয়া চেচনিয়ার মুসলমান, ওদিকে বার্মার মুসলমান, চতুর্দিকে মুসলমানের উপর আক্রমণ চলতেছে। আমগো উপরে পড়বে না বলা যায় না, তবে ইনশাআল্লাহ চোখের পানি থাকবে, নামাজ থাকবে, সততা থাকবে, জুলুম থাকবে না।
আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া আমাদের হেফাজত করবেন। মক্কায় গেলাম, অনেক ছেলেরা আসলো, হোটেলে কাজ করে, এখানে কাজ করে, দেখা করার জন্য। আর শেষ সময় বলল, হুজুর জানেন না, এমনি তো রাষ্ট্রীয়ভাবে কাগজপত্রের কষ্টে আছে বিভিন্ন ভাবে, এরপর একটা দুঃখের কথা বললো। আমি বললাম, তোমরা এখানে এত সুন্দর জায়গা, আমরা টাকা খরচ করে আসতে পারি না, কত চোখের পানি, কত দোয়া, এরপরে আল্লাহ একটু নিয়ে আসেন। তোমরা তো এখানে থাকো, জামাতে 5 বেলার নামাজ হেরেমে পড়ো, রসুলের রওজায় যাও। ওরা চোখের পানি ছেড়ে কাঁদলো আর বলল যে এখন প্রবণতা এমন যে এই ছেলেরা, কিছু কিছু মানুষ আছে ওখানে, টাকা যা পায় টুকটাক দিয়ে জুয়া খেলে, নিঃস্ব হয়ে গেছে অনেকে জুয়া খেলে। চিন্তা করলাম, আবু জাহিল এখনো মরে নাই। মক্কা মদিনার কাছে আইসাও নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই। যদি এমন হয় জুয়া খেলে, আর এই টাকা মা বাবারে দিলে কি হবে? আমি তো দোয়া করি, আল্লাহ আমার প্রবাসে যারা আছে, শুধু সৌদি আরব নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে আমার প্রবাসে যারা জীবন যাপন করেন, আল্লাহ তাদের কামাই রুজিতে, হায়াতে, ইজ্জতে বরকত দান করেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। জানি না আরবের ভেতরে কারা এই অভিযোগে অভিযুক্ত, হালাল টাকা কামাই করে রসুলের দেশে বসে যারা জুয়া খেলে, জানি না কারা, আল্লাহ জানেন, তাদেরকে হেদায়াত দান করুন। হযরত আলী রসুলের এত আদরের সাহাবী, সম্মানের জন্য দোয়া করলেন, ও আল্লাহ, 2 পুঁজির একটা লাগে সম্মানের চেয়ারে বসার জন্য। একটা পুঁজির নাম হলো শিক্ষাগত যোগ্যতা, এলেম, আর একটা পুঁজির নাম হলো সম্পদ, টাকা পয়সা। একটা লোক কলম দিয়ে দস্তখত দিতে পারে না, এরপরে সবাই চেয়ার আগায় দেয়, কি ও কয় আমগো দেশের দানবীর, আছে না নাই? সমাজ সেবক, অনেক টাকার মালিক। আর একজন কোন টাকা নাই, তাকে সম্মানের চেয়ার আগায় দেয়, কেন? বলে আমার স্কুলের হেডমাস্টার, শিক্ষিত মানুষ। হযরত আলী বলেন, ও আল্লাহ, 2 পুঁজির আসলটা আমাদের দিছেন, কি? ইলম দিয়েছেন, টাকা পয়সা দেন নাই। মিয়া, নবীজি দোয়া করলে কবুল হইতো না? সেই নবী খন্দকের যুদ্ধে গিয়া পেটে পাথর বাঁধলেন, মদিনাতুল মুনাওয়ারার পার্শ্বে খন্দক, সাহাবায়ে কেরাম নিয়া গর্ত খনন করলেন, নবীও ওই কাজে হাত দিলেন। সাহাবায়ে কেরাম কেউ কষ্ট সহ্য করতে না পেরে ছুটি চাইলেন, মিথ্যা অভিযোগ দিয়ে বললেন বাড়িতে অসুস্থ রোগী আছে, বাড়ি যাব, বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, যাব। জিবরাইল আইসা বলে, নবীদের অন্তরে নিয়ত খারাপ, কষ্ট, এই জন্য মিথ্যা কথা বলে যেতে চায়, এদের অন্তরে নেফাকি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরামদের কেউ পেটে পাথর বেঁধে নবীর সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, না খেয়ে কষ্ট করে পেটে পাথর বাঁধছি, একটা ক্ষুধা সহ্য করতে পারি না। মনে মনে ভাবছে নবী মনে হয় আরামে আছে। সবার কথা শুই না নবী কয়, সাহাবায়ে কেরাম, আপনারা পেটে পাথর বাঁধছেন একটা, আমি মুহাম্মদ রহমতের নবী, আমার জামাটা উঠাইয়া আমি দেখাই, দেখেন। রহমতের নবী আমার জামাটা উঠাইয়া দেখাইলেন, সাহাবায়ে কেরাম দেখে আমাদের পেটে পাথর একটা, রহমতের নবীর পেটে পাথর 2টা। ক্ষুধা, কষ্ট। নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, না, কষ্টের মধ্যে শান্তি।
ভোগ বিলাসের মধ্যে কি নাই? দেখছেন শান্তি এখন টের পাননি কি পরিমাণ শান্তি। আল্লাহ, জুলুমের শাস্তি দুনিয়ায়, কষ্টের জিন্দেগি। নবী আমার 1 বছর না 2 বছর না 3 বছরের মতো সময় আমার নবীরে মক্কার বেঈমানেরা গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালিবের ভেতর। পানি দেয় না, খানা দেয় না। রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া তারপরে পেটের ক্ষুধা নিবারণ করো। না খাইয়া মরিও রে যুবক, প্রয়োজনে না খাইয়া মরিও, কিন্তু হারাম খানা ভেতরে ঢুকাইও না রে বাবা। শান্তি নাই, শরীরে রোগ বেড়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আল্লামানি হারফান ইন শাআ বাআ ওয়া ইন শাআ আতাকা। আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন, তিনি আমার কাছে এমন দামি যে আমাকে চাইলে বিক্রিও করে দিতে পারেন, গোলাম বানাইয়াও রাখতে পারেন। এই ছাত্ররা, হযরত আলী বলেন, একটা অক্ষর আমাকে যে শিক্ষা দিল তার দাম কত? আমাকে বিক্রিও করে দিতে পারে, আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারে। এ হলো শিক্ষকের মর্যাদা। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই কিছু বেয়াদবি আচরণ, আর এর পরিণাম ফলে দুনিয়াতেই সে ধ্বংস হয়ে যায়। ও ছাত্র ভাইরা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, কারো পারলে উপকার করবেন, না হয় চুপ থাকবেন। বেয়াদবি যেন না হয়, ক্ষতি যেন না হয়। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। রাহমাতুল লিল আলামিন এমন আদর্শ নিয়ে দুনিয়াতে আসলেন, যেই মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন, খারাপ। ওই জায়গায় আমার নবীকে আল্লাহ পাঠাইলেন। মক্কা নগরীর মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর ছিল না। ওই জায়গায় শ্রেষ্ঠ আদর্শের নবীর আল্লাহ পাঠায় দিলেন। 13 বছরের মেহনতে মক্কার মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে। মাত্র 13 বছরের মেহনত। নবী একটা গালি দেন নাই, কিচ্ছু বলেন নাই। সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। আল্লাহ পাক আমার নবীকে এমন দয়ার নবী করে পাঠাইলেন। নবী আইসা দেখে মক্কার মানুষ এতটা খারাপ, কন্যা সন্তানদের এরা পছন্দ করে না, নারীদের সমাজের বোঝা মনে করে, বিধবা নারী পছন্দ করে না। বাবা ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে মুখ কালা করে বেজার হয়। এমনকি মেয়েকে জ্যান্ত দাফন করে, হত্যা করে বাবা। ওই সময়ে রাসূল আসছেন, কন্যাদেরকে পছন্দ করে না। এই বাপ কি মনে করেন ভালো না জালেম? সেই রাসূলের যুগের 2-1টা জালেম এখনো আছে না নাই? ছেলে হলে খুব খুশি, মেয়ে হলে কষ্ট পায়। স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না, মেয়ে হলো কেন? তো মেয়ে হলো কেন, এটা স্ত্রী কি জবাব দিবে? স্ত্রীর কোনো হাত আছে এখানে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির।
আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ বলেন আমার ক্ষমতা সব, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না আপনি স্লোগান দিচ্ছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। স্লোগান দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর, কথা বল না কেন, দুটোর একটা হলে ভালো হয়। এই স্লোগান আছে না নাই? এই স্লোগান যেদিন থেকে শুরু, আমার মাওলার কুদরত সেদিন থেকে শুরু। সেদিন থেকে একসাথে দুইটা, একসাথে তিনটা, একসাথে 4 সন্তান। মা মরছে না, মা এখনো তাজা। একসাথে 4 সন্তান আছে না নাই? সন্তানও সুস্থ, মাও। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এটা বাইতুল মুকাররমের খতিবের স্লোগান, মক্কা মদিনার ইমামের স্লোগান, আমেরিকার স্লোগান, পশ্চিমা বেঈমানের স্লোগান, ইহুদি খ্রিস্টানদের স্লোগান। এই স্লোগান দিয়ে পরে আবার ট্যাবলেটও দিয়ে দিস, খাও, নিয়ন্ত্রণ করো। কি নিয়ন্ত্রণ? জন্ম নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে? আল্লাহ পাক বলে দেখ, সেই 20 বছর আগের নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়ার পরে আমগো সোনার বাংলায় জনসংখ্যা কি পরিমাণ কমলো? মাইনাস না প্লাস? ট্যাবলেট কই, স্লোগান কই? আমরা হুজুরেরা বাড়াইছি না, এখানে ময়দানে সব হুজুর নি, এই যুবককে পাঠাইছি। এক কথায় আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাই নমরুদ দিয়া পারছেনি? আল্লাহরে মাইরে ফেলাইলে কেসা খতম। নমরুদ কথা আল্লাহরই মারি, তীর ধনুক নিয়ে রেডি আল্লাহকে মারবে। গুলি মারছে ধনুক, আল্লাহ কয় ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল। তীরের আগায় রক্ত লাগে গেছে, নিচে আইয়ে কয় দেখছো নি আল্লাহরে মাইরা ঠাক জায়গায় শেষ করে দিছে। এই যে রক্ত, এত পাওয়ারফুল নমরুদ, ওরে মারার জন্য কোন বাহিনী লাগছে? বলেন, এই জালেমরে শেষ করছে একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক। ঠিক নি? মাথার ভিতরে গিয়ে মশা আশ্রয় নিছে, ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়। নমরুদ্দের চান্দি গরম। কত কবিরাজ, কত আয়ুর্বেদিক, কত ডাক্তার, ঔষধ, কোনটাই মাথা ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত, মাথা হিমেল হয়। নমরুদ কারে, আমার ভাইয়ের ভিতরে যে ঔষধ আছে আমি তো জানি না, জুতা লাগাইলি মাথা ঠান্ডা। যত একটু বাড়ি মারে আরো ঠান্ডা, বাড়ির পাওয়ার ওজন বাড়ায় দেয় আরো ঠান্ডা। এই জুতার বাড়ি দিলেই মাথা ঠান্ডা। কেমন সান কপাল! এই কপাল কি সবার হয়নি? আল্লাহ মাঝে মাঝে জুতার সাথে মোলাকাত করায়, সান কপাইল্লা দেয়। বুশের গালে জুতা লাগছে, সাংবাদিক বলে কাইফা হাল, ডোন্ট মাইন্ড। জুতা খায় কেমন লাগলো? বলে কিচ্ছুই মনে হয় না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। নমরুদ্দের জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা। কেমন কপাল আর কেমন ঔষধ! এটা তো আর কোনো বানানো ঔষধ না, আমাদের ইতিহাস তো ইসলামে আছে। এখানে জুতার বাড়ি কে দিবে? আলাদা কর্মচারী রাখো, বেতন দিয়ে, কামি হইলো বেতন নিবে, জুতার বাড়ি মারবে। জুতার বাড়ি দেয় একজন, দেয় ওর বাথরুমে যাওয়া লাগবে না তো? স্যার আমি বাথরুমে যাবো, আর একজন রাখতে হবে, আমি একা পারি না। এবার ডবল কর্মচারী, ওর কাজ কি? জুতার বাড়ি। নমরুদ্দের ডাক দিয়ে কয় যত জোরে মারবি বাড়ি, বেতন বাড়ায় দিন। আল্লাহর কুদরত কত কঠিন! আল্লাহ চাইলে মুহূর্তে সব কিছু করে দিতে পারে। মুহূর্তে জীবনে কল্পনা যা হয় নাই, আল্লাহ তা করে দিতে পারে। আমরা এখন আনন্দে নাচতেছি, কি নাচতেছি না? আমরা যদি আবার সীমা লঙ্ঘন করি, তা আমাদের কল্পনায় নাই
আল্লাহ এমন কিছু করে দিতে পারেন না? পারেন না? যেমন এই বাইতুল মাকদিস ফিলিস্তিনের ইতিহাস আমি ছাত্রদের ক্লাস করাই। 100 বছর পর্যন্ত বনি ইসরাইল এত চালাক, মুসা নবী, ঈসা নবীর উম্মত, একদল ইহুদি আর একদল খ্রিস্টান। আল্লাহ এদের দিলেন নিয়ামত, নবীদের দেশ বাইতুল মুকাদ্দাস। এরা জুলুম শুরু করলো, নবীর গায়ে হাত তুললো। যেই জাতি নবীর গায়ে হাত তুলে, যেই উম্মত আলেমদের বিরুদ্ধে যায়, ওদের অভিশপ্ত জীবন নেমে আসে মুহূর্তের মধ্যে। যে যুগে নবী নাই, ওই যুগে উম্মতের পথ প্রদর্শক উলামায়ে কেরাম, সেই আলেমদের উপরে যখন কারো হস্তক্ষেপ হবে, তখন এটা আসমান থেকে ফয়সালা নেমে আসবে। আল্লাহ দেখান না? দেখান না? আপনাকে চৌক আছে দেখার মতো? আছে? থাকলে কোনদিন আলেমদের বিরুদ্ধে লিখবেন না, বলবেন না। কোন আলেমকে কখনো বয়ান দিতে যাবেন না। খবরদার, এইভাবে করেন, ওইভাবে চলেন, আলেমকে এই চালাকি করে বয়ান দিতে যাবেন না। আপনি পথ প্রদর্শক নয়, উলামায়ে কেরাম পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া। তারা নিয়ামত পাইয়া এত খুশি, এরা জুলুম করা শুরু করছে। এইবার আল্লাহ আরেক জালেমেরে ওদের মাথায় চাপায়া দিছে। এবার মজা বুঝ। এজন্য আমি বলবো, যাই করেন না কিছু, জুলুম যেন আপনার থেকে আমার থেকে প্রকাশ না পায়, সাবধান। যেই সমাজে জুলুম হয়, ওই সমাজে আর শান্তি থাকে না, আর বিচারের ফয়সালা আসমান থেকে চলে আসে। নমরুদের ফয়সালা হয়ে গেল। রহমতের নবী এমন এক টাইমে আসছেন, কন্যাদেরকে হত্যা করে নবী এসে নারীদের জন্য রহমতের চাদর বিছাইয়ে দিলেন, আর বললেন, আমি শুধুমাত্র মক্কা আর মদিনার নবী না, আমি দু জাহানের সরদার, সমস্ত জগতের জন্য আমি নবী। আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। কয় কন্যার বাবা? নবীর ছেলে আছে, ছোটবেলা আল্লাহ দিছিলেন, নিয়ে গেছেন। এবার চিন্তা করেন, আপনার ছেলে একটা আছে, আপনি তো মনে করেন আপনার শক্তি বেড়ে গেছে। নবীর একটা ছেলেও নাই, নাই তো নাই। এর মধ্যে আবার কাটা গায়ে লবণ দিচ্ছে। মক্কার কিছু কাফেরেরা কয়, মুহাম্মদের বংশ শেষ, ও মরে যাবে, বংশ শেষ হয়ে যাবে, ওর বংশ রক্ষার কোনো ছেলে নাই। নবীর দুঃখ লাগছে। আল্লাহ কয়, নবী, আমি আপনার ডাইরেক্ট ছেলে না দিলেও এমন ব্যবস্থা দিছি, কিয়ামত পর্যন্ত আপনার প্রশংসা থাকবে সবার মুখে। ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের এক অর্থ হলো রুহানি সন্তান। যদিও নবী ঔরাত জাত সন্তান নাই, কিন্তু গোটা দুনিয়াতে ১৫০০ বছর পরেও রুহানি সন্তানের অভাব নাই দুনিয়াতে। আজও রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ নিস্তার পায় না। রুহানি সন্তানেরা মাথা উঁচু করে আন্দোলনে নেমে পড়ে। রাসূলের দুশমনরা কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এমন রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা। আর কন্যার বাবাদেরকে বলে দিলেন, এই কন্যার বাবারা, একটা কন্যা পেয়েছো তো একটা জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ। না, 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। তার মানে যারা কন্যা পাইছো, তোমার ঘর রহমতে ভরপুর হয়ে গেছে। তাসনিমা কয়, নারীদের উপরে আল্লাহ জুলুম করছে, আল্লাহ বড় জালেম। দেখেন কি পরিমাণ অপরাধের কারণে দেশেও আর থাকার কোন সুযোগ। ভাইরা আমার, আল্লাহ পাক নবীর মাধ্যমে মক্কা নগরীটাকে এত সুন্দরভাবে সাজায় দিলেন।
ওই আদর্শ আজকে যারা পালন করে ১৫০০ বছর পরে আজও তারা শান্তিতে আছে, সম্মানে আছে। নবী বলেন, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও একটা জান্নাতের মালিক হয়ে যাবে। কন্যাদের অধিকার আল্লাহ বাড়ায় দিলেন নবীর মাধ্যমে। রহমতের নবীর 25 বছর বয়স। রহমতের নবী হিসাবে কত পাওয়ার, আবার আল্লাহ তাকে আলাদা স্পেশাল পাওয়ার দিলেন, নবীকে আলাদা। 25 বছরের কালে নবীর কত পাওয়ার যৌবনের। এই যুবকেরা, নাস্তিকদের জানায় দাও, 25 বছরের যুবক আমার নবী, তার শক্তি কত, যৌবনের পাওয়ার কত। যুবকেরা টের পাওনি? কি টের পাবো? মোবাইলে সব শেষ, সবগুলো হারবালের রোগী হয়ে গেছে সব। 25 বছরের যুবক, ফুটন্ত গোলাপের মতো চেহারা, আর চেহারা সব কার্টুন হয়ে গেছে, কার্টুন। সারাদিন কার্টুন দেখতে দেখতে আর মোবাইলে সারা রাত সজাগ থেকে উল্টা পাল্টা রাস্তায় ঘুরতে ঘুরতে শরীর শেষ, যৌবন শেষ, জীবন শেষ, চেহারার মধ্যে কোনো নূর নাই। কে বলবে এই কথা? কে বলবে এই কথা? আর ওদিকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছে বাসের সাইনবোর্ডে লাগায়। ওটি এমন বেহায়া, নির্লজ্জ। মানুষের লজ্জা শরম থাকবে না। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নেই ওদের ঈমান নাই। যুবকরা এগুলো করতেছে, ওদিকে হারবালওয়ালারা সাইনবোর্ড পোস্টার, মেয়েরা ঘুরে 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 হ্যান্ডবিল বিলি করতেছে, লিফলেট বিলি করতেছে, ওপেন চ্যালেঞ্জ, এই সমস্ত বাজে কথা বলে। লজ্জা শরম কই গেল? মোবাইল তো আমরাও চালাই, আর এটা এমন একটা যন্ত্র, এটা ছাড়া চলার উপায় নাই। কিন্তু ভালো দিকটাকে আমরা গ্রহণ করি, খারাপ থেকে দূরে থাকি। এমনিই তো একটা টাচ মোবাইলের দিকে তাকায় থাকলে চেহারার কি ক্ষতি হয়, শরীরের কি ক্ষতি হয়। গুগলে ঢুকো, জীবন বর্তা আকামি করলা, আজকে একটু কিছু তথ্য নাও, তুমি তো ওখান থেকে শিক্ষার বহু কিছু আছে। তুমি যদি চাও মোবাইল থেকে অনেক কিছু শিখতে পারো। বড় বড় বিধর্মীরা মুসলমান হয় কেন? ওরা গবেষণা করতে করতে দেখে আল্লাহর খোঁজ পেয়ে যায়, যেন একজন সৃষ্টিকর্তা আছেই। না হয় এই যে কান্না করি, চোখ থেকে কি পরিমাণ পানি বের হয়, এই পানি কোথায়? হ্যাঁ, এগুলো চিন্তা করার বিষয়। দাড়ি ছিল না, হঠাৎ দাড়ি উঠতেছে, বাড়তেছে, চামড়া কাটো তো ভিতরে এগুলি কি পেঁচানো আছে কিনা, ওটা লাইন মতো বাড়তেছে, কেটে দেখবা কিচ্ছু নাই, অথচ বাড়তেছে। মহিলারটা তো বাড়ে না। তুমি গাভীর থেকে দুধ নাও 20 কেজি, কালকে সকালবেলা গাভীর ওলানটা কেটে দাও, দেখো তো কয় কেজি বের হয়। আর কেজির মেয়া গুল্লি মারেন, 1 ফোঁটা আসবে নি। চিন্তা করেন তো। অথচ 20 কেজি দুধ 5 মিনিটে আপনার পাত্র ভরে যায়। আপনি ওলানটা কেটে দেন, 1 ফোঁটা দুধ আসবে না। খায় ঘাস, বের হয় সাদা পিওর দুধ। রাসূল বলেন, দুধ পান করো, গাভীর বরকত। কিতাবে দেখছি দুধ পানের মধ্যে 10টা রোগের ঔষধ আছে। এতটা দামি গাভীর দুধ, অথচ উলান কেটে ফেলবেন, দুধ নেই। আল্লাহর কুদরত। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি নিজের মধ্যে তাকাইয়া কি তুমি দেখো না আমি আল্লাহর কুদরত কেমন? মাইকে কথা বলতেছি, বিদ্যুতের চার্জ, ব্যাটারির চার্জ চলে যায়। আর জিব্বা নামের মেশিন দিয়া যে কত কোটি কথা সাপ্লাই দিলাম এই বয়সে, একদিনও তেল লাগলো না, পেট্রোল অকটেন কিছুই লাগলো না।
গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, চোখ ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা নামের মেশিন কখনো ব্যথা করে না। অনবরত কথা ডায়েরিতে লিখে আনি নাই, মুখস্থ করে আসি নাই। কি বয়ান আজকে এই এলাকায় করব তাও মুখস্থ করে আসি নাই, কিন্তু একের পর এক কথা বের হচ্ছে, বের হচ্ছে, বের হচ্ছে, টাইম মতো ঘুম নাই। এই সফর করে আসার পরে শুধু ঘুম আর ঘুম, শুইলেই ঘুম। এরপরও যে বয়ান করতেছি, একটা কথা যদি উল্টা পাল্টা বের হইয়াই যায়, বন্ধু আমার দুশ্মনে পরিণত। কেউ আমার সাজাইয়াও দেয় নাই। এইভাবে আগামীকাল বয়ান, প্রত্যেক দিন বয়ান, 12 মাস। ঘুম টাইম মতো হয় না। তোমরা যখন ঘুমাও তখন আমরা গাড়িতে, রাস্তায় থাকি। এরপরেও দুই একটা কথা একটু স্লিপ হয়ে যায়, আর সেই সমস্ত দুই একটা কথা নিয়ে যদি কোনো উম্মত আমাদের বিরুদ্ধে লেখালেখি করে, ওর মতো আলেমের দুশ্মন কুলাঙ্গার জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ভিতরে যাও, ওরা যারা গাড়ি চালায়, ড্রাইভার, ওরাও কোরআন পড়ে। গাড়ি চালু অবস্থায় চালক চালাইতেছে আর তেলাওয়াত করতেছে। মিশরের জমিনে গিয়ে দেখো, ইউসুফ নবীর দেশ, মাঠে ময়দানে চাষাবাদের কাজ করে, জবানে সুন্দর তেলাওয়াত চলতেছে। আমার মাওলার কোরআন এত সুন্দর, এটা শুনতে যেমন মজা, দেখতেও তেমন মজা, পড়তেও তেমন মজা। কেন বাবা কোরআনটা বুকে লাগাও না? তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোনো বাধা নাই, হও, দোয়া করি, তবে আল্লাহর কোরআনটা সিনায় লাগাইও। আজকে কি তুমি দেখো নাই ভার্সিটির ভিসি নামাজের ইমামতি করে, তেলাওয়াত না শিখলে পারতনি? কথা কও। তুমি ডাক্তার হও, কিন্তু এমন সাহস তুমি রাখো, তুমি মুসলমান। তুমি ডাক্তারির চেয়ারে বসিয়াও যেন ইমামতির যোগ্যতা তোমার থাকে। যেখানে যাবে তুমি নামাজ পড়াবে, মধুর তেলাওয়াত শোনাবে, তখন সবার দিল থেকে দোয়া আসবে যে ডাক্তার হইয়াও তেলাওয়াত এত সুন্দর, ইঞ্জিনিয়ার হলেও তার তেলাওয়াত এত সুন্দর। এ যদি ইমামতি করার যোগ্যতা রাখে, জাতি শিখবে আর জানবে যে মুসলমানকে পিছে ফেলার কোন রাস্তা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আল্লাহর কোরআন পড়ো, জুমার খুতবা দেওয়ার মতো যোগ্যতা তোমার ভেতরে অর্জন করো, নামাজের ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করো। ইমামতির যোগ্যতার সব থেকে বড় যোগ্যতা হলো বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত। আরবের ড্রাইভারেরা তেলাওয়াত করে, সাধারণ মানুষ কোরআন পড়ে। কোরআন শিখতে 20 দিন লাগে। কয়দিন? 20 দিন মানে 20 ঘন্টা। 20 দিনের 20 ঘন্টা লাগে। মাত্র দৈনিক 1 ঘন্টা টাইম দাও, 20 দিনে কোরআন শিখে ফেলবা ইনশাআল্লাহ। হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে। ও যুবক,
তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, হৃদয়টারে পরিষ্কার করো, নেফাকি দূর করো, আল্লাহর কোরআনের নূর সিনায় ঢুকাও, কোরআনওয়ালা উলামায়ে কেরামদের মহব্বত অন্তরে জায়গা করে নাও, বেয়াদবি আচরণ থেকে নিজেকে বাঁচাও, নবীজির মহব্বত অন্তরে ধারণ করো, আর আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, যেই নবীর এত গুণগান শুনি ওই নবীর রওজার পার্শ্বে দ্বারা একটু সালাম দেওয়ার তৌফিক আমারে দান করো। ওই নবীর রওজায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না, যেই নবী গোটা দুনিয়া পাগল করে ওখানে আছেন, ওই নবীর দান শহীদ হয়ে গেল। নবী এত কষ্ট করলেন দিনের জন্য। উহুদের পাহাড়ের পাদদেশে নবীকে নিয়ে যখন বসাইলেন হযরত আলী সহ ভিন্ন সাহাবায়ে কেরাম, ওখান থেকে ১৫০০ বছর হয়ে গেছে, নবী নাই, এখনো মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ওই উহুদের ময়দানে ৭০ জন সাহাবা, এদের কবর ওখানে পাহারা দেয়। বাংলাদেশি কিছু বান্দা ওখানে আছে। উহুদের শাহাদাত বরণকারীদের এরিয়াটা বাউন্ডারি করে দিছে সরকার, ভেতরে ঢোকা যায় না। বাংলাদেশি সহ আরো অনেক আলেমরা পাহারা দেয়, ওই দেশের আলেম আছে। একজনে সেদিন বললেন, হুজুর আল্লাহর কসম, উহুদের এই ময়দানে যদি রাত্র ২টার পরে আসেন, মিশকের ঘ্রাণ বের হইতে থাকে। ওখানেই তো নবীর জন্য দ্বীনের নিসবতে জীবন দিয়েছে রাসূলের কলিজার টুকরা পন চাচা বীর আমির হামজা, যার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবায়া চাবায়া খাইছিল। এরে নবীর উম্মতের দল, ও উহুদের ময়দানে পয়গম্বরের আরেকজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে চলে আসছে। গোসল না করিয়া নবী নাই খবর শুইনা হাজির। ও আল্লাহর বান্দারা, তোমার নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনে নামো, বিরোধিতা করো। নবীর বিরুদ্ধে কথা হয়, বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, মুসলমান আন্দোলন করবে না, ঘরে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। নবী নাই খবর শুনিয়া সাহাবায়ে কেরাম ঘর থেকে দৌড়ায়, হানজালাও দৌড়ায়। ৭০ জন সাহাবা শহীদ হয়ে গেছেন। নবী বললেন, এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও, গোসলের দরকার নাই। যেই পোশাকে তারা মরেছে, শহীদ হয়েছে, এই পোশাকে হাসরের ময়দানে উঠবে। কিয়ামতের দিন এদের গায়ে রক্ত মাখা দেখবে। আল্লাহ ডাকবে, শহীদরা আসো, বিনা হিসাবে জান্নাতে যাও। হঠাৎ নবীর কানে একজন সাহাবিয়া মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন, একজন সাহাবী তারে আপনি বিনা গোসলে কবর দিবেন না। হানজালা ফরজ গোসল অবস্থায় চলে আসছেন, গোসল করে নাই, শুনছেন নবী নাই, অমনি দৌড়ায় চলে আসছে দরবারে নিয়ে। নবী বলেন, খবর দাও, খুঁজো, হানজালার লাশ গোসল দেওয়া লাগবে। জিব্রাইল আমিন এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী দ্বীনের নিসবতে আপনার মোহাব্বতে ফরজ গোসল বাদ দিয়া চলে আসছে বাসর ঘরে বিবির মায়া ছাড়িয়া, ওই সাহাবীর গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতার মাধ্যমে করায় দিয়েছে। এরে যুবক, আল্লাহর গোলাম, ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো, এখনো সময় আছে, তওবা করে নাও। বিজয়টা তোমার কেমন তুমি ভাবনি? ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না। একজনে আমার মুমিনের সালাম দিয়া কয়, কেমন আছেন? বলে, আমার ইমানের হালাত ভালো, তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আমার ইমান আমলের হালাত খারাপ তো আমি বলতে পারি না ভালো আছে, আমি বড় খারাপ আছি। আর তোমার চিন্তা চেতনা, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, ব্যবসা ভালো, তুমি ভালো আছো, নামাজ যে পড়লা না, এই বিষয়ে তোমার ভালো মন্দের কোনো বিচার হলো না। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো। হে মালিক, তোমার নিয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই। তোমার নিয়ামতের নিঃশ্বাস যদি বন্ধ হয় আর উঠাইতে পারবো না। তোমার নিয়ামতে যদি তুমি ঘুম থেকে উঠায় না দাও, আমার জীবনে আর উঠা সম্ভব হবে না। ও আল্লাহ, জীবনটা শুধু নিয়ামত পাইলাম কিন্তু শুকর আদায় করতে পারলাম না। হাতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেওয়া চোখের নিয়ামতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামতের জবানের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামত চোখের শুকর আদায় করতে পারি নাই। কোনদিন কোরআন শরীফ হাতে নিলাম না, চোখ দিয়া তাকায় দেখলাম না, জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না। জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি, কিন্তু 1 মিনিটের জন্য কোরআনের দিকে তাকাইয়া সহ্য করে দেখতে পারি নাই। জীবনে জবান দিয়া কত কথা বলেছি, মোবাইলে সারাটা রাত, কিন্তু জবান দিয়া 100 বার দরুদ শরীফের আমল করতে পারি নাই। জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই। এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম, কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই। হিসাব মিলায় দেখলাম আমার মতো নাফরমানের এই জমিনে কেউ নাই। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে নিয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে। আল্লাহর দেওয়া নিয়ামত পাইলেন, আল্লাহর দেওয়া বাতাস বড় নিয়ামত, আল্লাহর দেওয়া পানি বড় নিয়ামত, সূর্যের আলো বড় নিয়ামত। সবকিছু ভোগ করলেন, শুকর আদায় করলেন না। আল্লাহর নবী দোয়া শিখাইছেন, যখন ঘুম থেকে তুমি উঠবা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। নামাজ আদায় করবা, সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলবা। আজকে ঘুম পাইয়া ঘুমাইলা, ফজরের আজান কানে আসলো, মসজিদে হাজির হতে পারলাম না। এখনো সময় আছে, তওবা করে নাও। কত আল্লাহর বান্দার খবর পাই, নিজেও নামাজে ফজরে যায় না, অনেক ভাড়াটিয়ারা যেতে চায়, গেটের চাবি দেয় না নামাজে যাওয়ার জন্য। ও হতভাগা কপাল পোড়া ঘরের মালিক, এখনো সময় আছে, পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে আসো। তোমার ঘরের ভাড়াটিয়া এমন হওয়া চাই যে 5 বেলার নামাজে জামাতে যাবে। এমন একজন কর্মচারী তুমি বাড়ির মধ্যে রেখে দাও, কাজের মানুষ, যে তোমার ভাড়াটিয়াদেরকে 5 ওয়াক্ত নামাজে ডাকবে, চলো নামাজের সময় হয়ে গেছে। তোমার ঘর আমার আল্লাহর রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে, ফেরেশতারা পাহারা দিবে। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, ব্যবসা করো, মাওলার কোরআন তেলাওয়াত করো, দোকানে বসে আছো, বাজে কথা না বলে, মোবাইল না দেখিয়া দরুদ শরীফ পড়ো, ইস্তেগফারের আমল করো। পর্দার আড়ালের মা বোনেরা, ফজরের নামাজ পড়ো, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নাও। যোহরের নামাজ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে নাও বা সূরা আর রহমান। আসরের নামাজ আদায় করে সূরা নাবা তেলাওয়াত করে নেন রে মা। মাগরিবের নামাজ আদায় করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। এশার নামাজের পরে মা সূরা মুলক তেলাওয়াত করেন। 5 বেলার নামাজে 5টা সূরার আমল। নবীজির মোহাব্বত নিয়া ওযু সহকারে নির্জনে বসিয়া কমপক্ষে 100 থেকে 300 বার দরুদের আমল করেন। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহ পাক যদি কবুল করেন, দরুদের আমলের বরকতে মুসিবত দূর হবে। মদিনার রওজা বাইতুল্লাহ যেতে পারবেন, অন্তত ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে আমার আল্লাহকে মনে মনে ডাকেন। আমার আল্লাহ তো আপনার অন্তরের দিকে
তাকায় আছে রে গুনাহগারেরা, কখন তুই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, কখন তুই গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবি। ও যুবকেরা, অন্তরটা যদি একটু নরম করতে পারো, তোমার আমার মতো কত যুবকের জীবন চলে গেল। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। ও আল্লাহর বান্দার, আগুনে পুড়িয়া কত লাশ চলে গেল, পানি বন্যায় কত মানুষ চলে গেল। তুমি আমি রাতের বেলা ঘুমাইব, রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোনো গ্যারান্টি নাই। ঘর থেকে বের হয়ে যে রাস্তায় যাও, ঘরে আসার কোনো গ্যারান্টি নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ তোমার কোরআনটা বুকে লাগায় জবানে তেলাওয়াতের তৌফিক দাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করবা না। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, আজকে থেকে আমি চেষ্টা করব তোমার কোরআনটা শিখার জন্য, তেলাওয়াতের জন্য। ও আল্লাহ, আমি স্কুলে পড়িয়াও নামাজ আর ছাড়ব না। আয় আল্লাহ, জবানকে হেফাজত করব। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তেলাওয়াত করে, নামাজ পড়ায়, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। চোখে যদি পানি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও বড় সওয়াব। কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে, চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। চোখের পানির বড় দাম। রহমতের নবী নামাজে সিজদায় পড়ে কান্নার আওয়াজ, হাসরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, কিয়ামতের দিন সূর্যের গরম আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? আমার উম্মতেরা গুনার কারণে জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? ও যুবক, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ স্পষ্ট বলেছেন। বাবা, তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো, গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও বিশ্বাস করিও। তুমি যদি গুনাহগার হইয়া তওবা না করিয়া কবরে যাও, তোমার কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তোমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই আগুনের ভয় অন্তরে জমা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে, বাহানা করো। আর তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও, একটু দোয়া নাও। কান্নাওয়ালা যদি দোয়া করে, তোমার কপাল খুলিয়া যাবে। আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা, তোমার বাবা। ওই মা বাবা যদি থাকে, বাবা যদি থাকে, দোয়া নাও। মা থাকলে দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। ওই মায়ের কাছে গিয়া বলি, ওরে মা একটু দোয়া করিয়া দাও। রসুলের রওজার কিনারায় দোয়ায় দাঁড়াইলাম একটা যুবক, আমার দেশে বাড়ি, গলা জড়ায় কাঁদে, আর কয়, হুজুর আমার মা নাই, আমি বড় অসহায়। আমার মা আমার জন্য কত দোয়া করেছেন, আজকে আমি সব পাই, কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না। ও আল্লাহর বান্দারা, ওই মা পাইয়া বেয়াদবি করিও না। মায়ের থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নিও। আমি গুনাহগার হইয়া কবরে যাব না, তুমি দোয়া কর, আমি তওবা করতেছি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কারো সাথে খারাপ ব্যবহার করব না। নবীজির তরিকা মেনে মা বাবা তোমার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবো, বিরোধিতা করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়,
তওবার খাঁটি নিয়ত যদি থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আমরা গুনার থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ আর আপনার নাফরমানি করব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে মা বাবার দোয়া নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন।